আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো স্নো পুডিং। সাধারণ পুডিং থেকে এই পুডিংয়ের টেস্টটা একটু আলাদা, ঠিক যেমন হাওয়াই মিঠাইয়ের মতন। আমরা হাওয়াই মিঠাই মুখে দিলে যেমন মিলিয়ে যায়, এই পুডিংটাও ঠিক তেমন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য প্যানে 1/3 কাপ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়ার দরকার নেই। চিনিটা কিছুটা গলতে শুরু করলে এরকম যখন কালার চলে আসবে, একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেন যখন চিনির কালার এরকম চলে আসবে, এটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে বাটিটাতে পুডিং সেট করব, ওই বাটিটাতে সরাসরি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর সাথে সাথে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা পুরো বাটিতে এরকম ছড়িয়ে নিতে হবে, তা না হলে এক জায়গাতেই দলা পেকে যাবে। দেন একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারো সাইডে আমি একটু ক্যারামেল লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র বাটির নিচের অংশেও ক্যারামেল রাখতে পারেন। তো এই তো ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। পুডিং বানানোর জন্য একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। এবারে ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে। আজকের পুডিংটা আমি ডিমের সাদা অংশ দিয়েই তৈরি করে নিব। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। ফ্লেভারের জন্য 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, আর ছোট এক টুকরা লেবুর রস সম্পূর্ণ চিপে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইক্স অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই ফোমটা করে নিতে পারেন। তবে সবার কাছে হ্যান্ড উইক্স বা হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবল থাকে না, তাই আমি আজ আপনাদেরকে এই ডাল ঘুটনি দিয়ে ফোম তৈরি করে দেখাবো। তো এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আমরা যেভাবে ডাল ঘুটি, এইভাবেই ঘুটে এই ফোমটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম ফেনা ক্রিয়েট হবে, এ পর্যায়ে 1/3 কাপ চিনি আমি 3 বারে দিয়ে দিব। একবারে সব চিনি দিয়ে দিলে তাহলে ফোম হতে অনেক বেশি দেরি হয়ে যাবে। এভাবে ফোম করে করে 3 ধাপে চিনিটা দিতে হবে। তো আমি কিছুক্ষণ পর পর এটা বিট করতেছি আর চিনি অ্যাড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যদি এই কাজটা করেন তাহলে অতি তাড়াতাড়ি এই ফোমটা তৈরি করে নিতে পারবেন। তো এই তো দেখেন অনেকখানি ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন বাকি যে চিনিটুকু ছিল, এই চিনিটুকু সম্পূর্ণ দিয়ে আমি আবারও ফোম তৈরি করে নিচ্ছি। তো এই তো এক পর্যায়ে এটা ব্লেন্ড করতে করতে দেখেন এরকম ফোমি টেক্সচার হয়ে গিয়েছে। আর এটা এমন হবে যে ঝাঁকালেও ফোমটা পড়বে না। ফোমটা পারফেক্ট হয়েছে কিনা এভাবে একটা স্প্যাচুলা দিয়ে উল্টো করে ঝাঁকিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এবারে এই ডিমের ফোমটা সরাসরি আমি এই ক্যারামেলের বাটির ভিতরে সেট করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু ফোমটা সেট করে নিতে হবে। যদি কোথাও কোনো অংশ একটু ফাঁকা থেকে যায়, সেখানে দেখা যাবে যে অনেকখানি ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি এটা সেট করে নেওয়ার। তো এটা সেট হয়ে গিয়েছে। এবার একটা হাঁড়ির ভিতরে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে পুডিংয়ের বাটিটা সরাসরি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেন উপর থেকে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিয়ে হাই ফ্লেমে এর ভিতরে বলক আসার পরে চুলার আঁচ কমিয়ে দিয়ে 20 মিনিট এটা স্টিম করে নিব। মাত্র 20 মিনিটের ভিতরে এই পুডিংটা স্টিম হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে যে পুডিংটা হয়ে গিয়েছে। তারপরও একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিতে পারেন। টুথপিকটা যদি এরকম ক্লিন আসে তাহলে বুঝতে পুডিংটা হয়ে গিয়েছে। এবারে পুডিংটা আমি এর থেকে বের করে নিচ্ছি। এই পুডিংটা ছাড়ানোর জন্য কোনো রকমের নাইফেরও প্রয়োজন হবে না। হাত দিয়ে এরকম একটু টান দিলেই দেখবেন বাটি থেকে পুডিংটা আলাদা হয়ে যাচ্ছে। আর পুডিংটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও সেট করার কোনো প্যারা নেই, সাথে সাথেই আপনারা এটা মোল্ড আউট করতে পারবেন। তো পুডিংটা আমি এবারে মোল্ড আউট করে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পুডিংটা কিন্তু একটু এরকমই হবে দেখতে। তো একটা নাইফ দিয়ে এবার আমি পুডিংটা কেটে নিচ্ছি। এই পুডিংটা সুপার সফট আর অনেক ফ্লাফি হয়ে থাকে, আর মুখে দিলেই হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায়। তো আশা করি আমার আজকের এই স্নো পুডিং এর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।